সম্প্রতি দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন। এই সিএএ লাগু হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে ক্রমশই বাড়ছে চর্চা। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রত্যেকটা সভা থেকে মন্তব্য করছেন সিএএতে আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে, পাশাপাশি বঞ্চিত হবে সমস্ত সরকারি প্রকল্প থেকে। আর এই আবহে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় ভোট প্রচারের শেষে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বলেন ১০,০০০ মতুয়া সিএর আবেদন করেছেন। সোমবার ২৯ এপ্রিল সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গাইঘাটা বাজারে প্রচারে বেরিয়েছিলেন শান্তনু ঠাকুর। প্রচার শেষে তিনি বলেন সিএ মানুষের অধিকার। যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তারা বাংলাদেশের নাগরিক, তারা ভারতবর্ষের নাগরিক নয়। তাদের অবশ্যই নাগরিকত্ব নিতে হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কি বলছে না বলছে তাতে কিচ্ছু যায় আসে না। আমরা মতুয়া মহাসংঘের কার্ড করিয়ে দিচ্ছিলাম যাতে এই মানুষগুলোর কোনো অসুবিধা না হয়। এই মুহূর্তে আমাদের ৫ লক্ষ সদস্য আছে যারা কার্ড হোল্ডার, এদের আমরা সিএতে আবেদন করাচ্ছি। ইতিমধ্যেই ১০,০০০ জনের মতো আবেদন করেছেন। এরপর যারা নতুন করে আসবে তাদের জন্য আমরা শিবিরের আয়োজন করব। কি বলছেন শান্তনু ঠাকুর, শুনবো। সিএ মানুষের অধিকার। যারা ভারতবর্ষে এসেছে বাংলাদেশ থেকে তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক তারা নয়। তাদেরকে ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে হবে, এটাই সাধারণ নিয়ম। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কি বলছে না বলছে সেটা নিয়ে কোনো যায় আসে না। তার মুখ্যমন্ত্রী কি বলছে না যায় আসে না, কিন্তু মানুষদের সিটিজেনশিপ নেওয়া দরকার। তা না হলে তারা সামাজিক দিক থেকে বিভিন্ন প্রোটোকলে আটকে যাচ্ছে। অনেকবার উদাহরণ দিয়েছি, যে কারণে আমরা ইতিমধ্যে আপনারা জানবেন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড করানো নিয়ে আমার নামে অনেক ব্লেম দেওয়া হয়েছে, যে শান্তনু ঠাকুর কার্ড করে টাকা তুলছে, এই করছে। কার্ডটা করার উদ্দেশ্য এরা জানেনি, কারণ সব জিনিস চেঁচিয়ে মাইকিং করে হয় না। আমরা মতুয়া মহাসংঘের সদস্য করছিলাম কার্ড দিয়ে এই কারণেই যে এই মানুষগুলোর সিটিজেনশিপ দরকার, যে কারণে অনেক আগে থেকেই আমি এই প্রসিডিওর শুরু করে দিয়েছিলাম। এর মধ্যেই আমাদের এখন এই মুহূর্তে ৫ লাখ সদস্য আছে যারা কার্ড হোল্ডার। এদেরকে আমরা স্টার্ট করেছি সিএ অ্যাপ্লিকেশনের জন্য। অলরেডি শুরু, আমরা প্রায় ১০,০০০ অ্যাপ্লিকেশন করে দিয়েছি। 10,000 অ্যাপ্লিকেশন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ খাতা ধরে ধরে এদেরকে করে দিয়েছে। অনেকের আধার কার্ড দিয়েছে, অনেকের রেশন কার্ড দিয়েছে। তো যারা দিয়েছে তাদের তো প্রবলেম নেই, তাদেরটা অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে। যারা না দিয়েছে তাদেরটাও আমাদের ওই কার্ডের মাধ্যমে করিয়ে দিচ্ছি। এবং ভেরিফিকেশন, যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আই কন্ট্যাক্ট, বায়োমেট্রিক ছাপ যখন নেওয়া হবে তখন আমরা আইডেন্টিটি করে দেবো, মানে অ্যাজ এ ক্যারেক্টার সার্টিফিকেট হিসেবে, যে এই লোক ভারতবর্ষে ৫ বছরের বেশি সময় ধরে আছে, একে সিটিজেনশিপ দেওয়া দরকার। এই প্রসেস আমরা অলরেডি মতুয়া মহাসংঘ শুরু করে দিয়েছি। এটা অনলাইনে আমরা করছি ভিতরে। এরপরে যারা নতুন করে আসবে আমাদের কাছে তাদের জন্য আমরা অ্যাপ্লিকেশনের শিবির এখানে তৈরি করছি। উইদিন 2 days আমরা এই শিবির তৈরি করে আমরা আবার এই কাজে হাত দেবো, এই কাজ শুরু করব। শান্তনুর মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন শান্তনু শুধু মিথ্যে কথা বলেন, এই ৫ বছরে এই একটাই কাজ শিখেছে, মিথ্যে কথা বলা। একজন মতুয়াও সিএতে আবেদন করেনি। কি বলছেন বিশ্বজিৎ দাস, শুনবো। অন্য কিছু বলে না। বিজেপি যে হারে মিথ্যা কথা বলে, শান্তনু একটা কাজ করেছে ৫ বছর, এটা খুব রপ্ত করেছে। সেই মিথ্যা কথা বলা শুরু করেছে। যেমন গতকালকেই দেখলাম যে ওর ইশতেহারে লিখেছে হরিণঘাটায় ৩টে রাস্তা, যে ৩টে রাস্তা ২ কোটি ১ কোটি এরকমভাবে করা আছে। সেই রাস্তা রাজ্য সরকার করেছে এবং তৎকালীন পূর্তের কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ ফেসবুক লাইভে বলেও দিয়েছে যে রাস্তাটা আমার করা, তা এই প্রমাণপত্র সব কিছু ও ইশতেহারে লিখেছে, রাস্তাগুলো ও করেছে। তার মানে টোটালটাই ও মিথ্যা ভাওতা ছাড়া অন্য কিছু শেখেনি। ও প্রমাণ করে দেখাক, আজ পর্যন্ত সরকারিভাবে প্রমাণ আছে যে কেউ অ্যাপ্লিকেশন করেনি। ও প্রমাণ করে দেখাক যে অ্যাপ্লিকেশন করেছে। ওর মুখের কথা, ও মিথ্যা কথা ছাড়া অন্য কিছু বলছে না। গভর্নমেন্টের কাছে, আমাদের কাছে খবর রয়েছে, আমরা জেনেছি একজন মাত্র মানুষও অ্যাপ্লিকেশন করেনি। ও মিথ্যা কথা ছাড়া অন্য কিছু বলছে না। ওর এখন পায়ের তলায় মাটি নেই, ও পাগল হয়ে গেছে। ও যার জন্য ভুল বকা শুরু করেছে, কী বলছে ঠিক নেই। নাহলে কখনো মায়ের মতন জেঠিমাকে বাড়ি থেকে বের করে দেয় একজন কেন্দ্রের প্রতিমন্ত্রী? এটা ওর পক্ষে সম্ভব, কারণ
ও অসীম সরকার যা বলেছে, ও সুস্থ মানুষ নন, ও সবসময় একটা ঘোরের মধ্যে থাকে। অতএব ওর কথাবার্তা এখন একরকম বলছে, পরক্ষণে আরেক রকম বলছে। আরও যত দিন যাবে আরও তত এরকম ধরনের উদ্ভ্রান্তের মতন বিকৃতি কথাবার্তা বলা শুরু করবে। আর এদিকে এ নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো। দেখো, ইতিমধ্যেই প্রায় 10,000 মানুষ অনলাইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এবং এই মানুষগুলি মতুয়া সম্প্রদায়ের, এরকম একটি দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং মতুয়া মহাসংঘের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘাধিপতি শান্তনু ঠাকুর। তুমি জানো যে এই শান্তনু ঠাকুরকে বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি এবং দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছে। এবং তিনি যখন গতকালকে গাইঘাটায় একটি নির্বাচনী প্রচার ছিল, সেই নির্বাচনী প্রচার সেরে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তখন তিনি এরকম একটি মন্তব্য করেন। তিনি বলেছেন যে মতুয়ারা যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসছে, অর্থাৎ ভারতবর্ষে এসছে, তারা এখনো পর্যন্ত বাংলাদেশি নাগরিক, তারা ভারতীয় নাগরিকত্বের জন্য তাদেরকে আবেদন করতে হবে, মানে এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এবং ভারতীয় নাগরিকত্ব না হওয়ার কারণে তারা বিভিন্ন প্রোটোকল, সামাজিক অসুবিধার মধ্যে পড়ছেন এবং সেই কারণেই এই 10,000 মানুষ অনলাইনের মাধ্যমে তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এবং তিনি বলছেন যে গত কয়েক বছর আগে তিনি একটি মতুয়া কার্ড চালু করেছিলেন, অর্থাৎ যারা ওপার বাংলা থেকে যে সমস্ত মানুষ ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এপার বাংলায় এসছেন, ভারতে এসছেন, তাদের জন্য মতুয়া কার্ড তিনি চালু করেছেন। এবং এই মতুয়া কার্ডের প্রথম লক্ষ্যই ছিল যে তাদেরকে আইডেন্টিফাই করা, যে কোন কোন মতুয়ারা তারা ওই বাংলা থেকে এপার বাংলায় এসছেন। এবং এরকম প্রায় 5 লক্ষ মতুয়া কার্ড হোল্ডার আছেন গোটা ভারতবর্ষে এবং তার মধ্যে থেকেই প্রায় 10,000 মানুষ এরকম আবেদন করেছেন ভারতীয় নাগরিকত্বের জন্য। এবং ধীরে ধীরে আরো সংখ্যাটা বাড়বে এবং বলেছেন যে যারা আবেদন করেছেন তাদের কাছে কেউ আধার কার্ড দিয়েছে, কেউ রেশন কার্ড দিয়েছে, কিন্তু যারা আধার কার্ড বা রেশন কার্ড যারা দেয়নি তাদের জন্য কিন্তু এই মতুয়া কার্ড যেটি উনি চালু করেছিলেন কয়েক বছর আগে, সেই মতুয়া কার্ড কিন্তু তাকে সাহায্য করবে। এবং যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তখন তারাই পরিচয় করিয়ে দেবে, এরকম একটি মন্তব্য করেছেন। যদিও এই নিয়ে তৃণমূল একটা পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। তৃণমূল বলেছে বিশ্বজিৎ দাস, অর্থাৎ এই বনগাঁ লোকসভা কেন্দ্রের তার যে প্রধান প্রতিপক্ষ বিশ্বজিৎ দাস, তিনি বলেছেন শান্তনু ঠাকুর মিথ্যা কথা বলেন এবং গত 5 বছরে এই মিথ্যে কথা বলাটা তিনি ভালো করে রপ্ত করেছেন। এবং তিনি বলেছেন যে তার কাছে যে তথ্য আছে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে তার কাছে যে তথ্য আছে, যে একজন মানুষও এখনো পর্যন্ত ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেননি, অথচ তিনি কিভাবে বলছেন যে 10,000 মানুষকে আবেদন করেছেন, এটি তার বোধগম্য হচ্ছে না। বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব বা মন্ত্রী, তারা কিন্তু বারবারই আশ্বাস দিয়ে বলেছেন যে এই সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।